বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দেবাটা উপজেলার চেয়ারম্যান নমিনি জননেতা আলহাজ মাহবুবুল আলম। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা জামাতের কর্ম পরিষদের অন্যতম সদস্য, এ উপজেলার সাবেক আমির জননেতা মুস্তফা আসাদুজ্জামান মকবুল। উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা হাফেজ মাওলানা ইমদাদুল হক। বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য উপজেলা দায়িত্বশীল, ইউনিয়ন দায়িত্বশীল, যুব বিভাগের দায়িত্বশীল, সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলার এবং স্বাধীনভাবে চলার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আন্তর্জাতিক যুব দিবস আজকে। এই যুবকরাই দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিলাম। এই যুবকরা তাদের আন্দোলনের মাধ্যমে, তাদের গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আজকে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। সুতরাং যুবকরাই যে পারে বিজয় করতে আমরা বিগত জুলাই এবং আগস্টে আমরা দেখেছিলাম। সুতরাং আজকের এখানে প্রায় সব যুবকরাই পারবে আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারবে বলে আমরা আশা রাখি। সম্মানিত তাওহীদি জনতা, যুবক ভাইরা, আপনারা জানেন এই বাংলাদেশ বিজয় করেছিল, বাংলা বিহার বিজয় করেছিল 17 জন যুবক। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে 17 জন যুবকের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের কারণে রাজা গৌর গোবিন্দ এই দেশ থেকে পলায়ন করে তারা অন্য দেশে চলে গিয়েছিল। আজকে সেই যুবকরাই আজকে আমাদের সামনে। আমরা আশা রাখি আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে আসতেছে, আমাদের দেবাটা উপজেলায় 40টা ভোট কেন্দ্র আছে। এই 40টা ভোট কেন্দ্রে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির যে যুবকরা যেমন করে এই বাংলা বিজয় করেছিল, আপনাদের এই যুবকদের মাধ্যমে আমরা চাই আগামী দিনে জাতীয় নির্বাচনে এই 40টা কেন্দ্রে আপনাদের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে, এটা আমরা আশা রাখি। এজন্য এখন থেকে সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব, যাতে করে কোনো ফ্যাসিস্ট আবার মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। আমরা লক্ষ্য করছি বর্তমানে কিছু দায়িত্বশীল, অন্য দলের দায়িত্বশীল, তারা বলছে ভোটের জন্য যে দাঁড়িপাল্লা ভোট দিয়ে নির্বিঘ্নে যেতে পারবে, এটা তারা আশা করতে পারছে না। তা আমরাও জানিয়ে দিতে চাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের ভোটের বিরুদ্ধে যারা এমনি করে আমাদের জন্য শত্রুতা করবে, আমরা তাদের কেন্দ্র থেকে বিনা বাধায় যেতে দেবো না ইনশাআল্লাহ। আমরা যথাযথ ভূমিকা পালন করব। সেই তিতুমিরের পাশের কেল্লা হলেও লাঠি নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামী জাতীয় নির্বাচনে মুহাদ্দিস সাইফুল বাশার হুজুরের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।